আসসালামু আলাইকুম আমার দিনদার ভাই বোনেরা, সবাইকে আমি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো আমরা তার আগে স্ক্রিনে দেওয়া কিছু ভিডিও দেখে নেই ভিডিওটি শুরু করার আগে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না। এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে, এবং প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে। এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে, তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে। সামনে হতে যাচ্ছে এটা, আগামী 5, 10, 15 বছরের মধ্যে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে। আমি অবাক হব, এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে। সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখে। তো আমরা এখন বিষয় ভিত্তিক মূল ভিডিওতে চলে আসি। আমরা কম বেশি সকলেই জানি ইসলামিক দৃষ্টিতে যুদ্ধ ও পৃথিবী ধ্বংস নবী রাসূলগণ বলেছেন। কিয়ামতের আগে বহু ফিতনা ও যুদ্ধ হবে। মিথ্যাবাদীরা সত্য হিসেবে গণ্য হবে এবং সত্যবাদীরা মিথ্যা হিসেবে গণ্য হবে। বর্তমান বিশ্বে যেভাবে সত্য লুকিয়ে ফেলা হয় এবং ফিতনার মাধ্যমে যেসব যুদ্ধ হচ্ছে, তা কিয়ামতের ছোট আলামতের মধ্যে পড়ে। তাছাড়া আরো বলেছে যে একসময় এমন যুদ্ধ হবে যে ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে। বর্তমানে অনেক মুসলিম দেশ বা রাজনৈতিক মতবাদের জন্য নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়ছে। তাছাড়া আরেকটা বিষয় যে আমরা যখন দেখব শাম, সিরিয়া ও লেবানন এর মধ্যে যুদ্ধ চলছে, তখন হয়তো আমরা বুঝতেই পারবো যে কিয়ামত আমাদের খুব নিকটে এবং খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। তো বর্তমানে ঘটে যাওয়া কিছু কথা বলি আপনাদের। প্রথমত, ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বিশাল এক যুদ্ধ হয়েছে। আপনার গাজাবাসীরা পুরোই ধ্বংস করে দিছে ইসরায়েল। তো এখন আপনার ইরান আর ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ চলমান এখনো বর্তমানে। তার আগে কিন্তু বহু দেশে দেশে আর কি যুদ্ধ হয়েছে। হ্যাঁ, তো এটা কি সম্ভব না? এটাও বড় একটি কিয়ামতের আলামত, কারণ এতগুলো মানুষ তার এমনি এমনি মারা যাবে না। কোনো এক কারণেই তো আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবী থেকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার দেওয়া এই সুন্দর পৃথিবী, এই সুন্দর বৃহত্তম বিশ্ব হয়তো নাস্তিকে ভরে যাবে। কারণ এই বিশ্ব আর ভালো হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বর্তমানে যে পরিস্থিতি, এটাই খুব খারাপে চলে যাচ্ছে। আর সামনে কি হবে এগুলা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এইসব বিষয় থেকে আমাদের দূরে রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখার তৌফিক দান করুন। সবাই আমরা আমলের জন্য ব্যস্ত হই। এই সকল দুনিয়াবি যত সব চিন্তা ভাবনা, এগুলা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক ও হেফাজত করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।